স্বামী নারায়ণানন্দ তীর্থ মহারাজ মাকে নারায়ণ ভাবে প্রত্যক্ষ উপলব্ধি করেছিলেন। তিনি লিখেছেন, শ্রী শ্রী মা পূর্ণ ব্রহ্ম নারায়ণ বলে আত্মপরিচয় দিয়েছিলেন। একদিন তিনি ভেবেছিলেন যে ঢেঁড়সের তরকারি দিয়ে নারায়ণের ভোগ দেবেন, কিন্তু মোটা মোটা লাল চাল ও লবণ ছাড়া ঘরে আর কিছু ছিল না। কাউকে দিয়ে বাজার থেকে ঢেঁড়স আনাতে পারেননি। বেলা তখন 12টা। রোদের মধ্যে তিনিও বাজারে যেতে চাইলেন না। নারায়ণকে মনে মনে বললেন যে আজ শুধু লবণ দিয়েই তার অন্ন ভোগ হবে। যথারীতি ভাতের হাঁড়ি মাটিতে নামানো হলো। তখন কোথা থেকে এক বুড়ো কতগুলো তাজা ঢেঁড়স নিয়ে এলো। 3 পয়সা দিয়ে তিনি ঢেঁড়স কিনলেন এবং তা দিয়ে চচ্চড়ি রান্না করলেন। ভোগ নিবেদন করে তিনি স্তোত্র পাঠ সমাপ্ত করলেন। এমন সময় মা হঠাৎ সেখানে এসে হাজির হলেন। মা জানালেন, এই শরীর আজ তোমার এখানে নারায়ণের প্রসাদ পাবে। নারায়ণানন্দ তীর্থ মহারাজ সেদিন লাল লাল সুরকির ডালার মতো ঠান্ডা ভাত আর ঢেঁড়সের চচ্চড়ি দিয়ে মাকে নিজের হাতে খাওয়ালেন। মাও তা পরমানন্দে খেলেন।